নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে কি বানিয়েছিলাম সেটা ক্যাপশন দেখে তো বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে বানিয়েছিলাম মটরশুঁটির বরফি। মটরশুঁটির কচুরি, ইভেন নানা রকমের রান্নায় কিন্তু আমরা মটরশুঁটি দিয়েই থাকি। কিন্তু মটরশুঁটির বরফি খেয়েছেন কি? একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এটাকে আমি ক্ষীর করে নেব। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মটরশুঁটি। এটাকে একটু হালকা করে ব্লাঞ্চ করে নেব। খুব বেশিক্ষণ না, একটুখানি এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এতে এটার টেস্টটাও বেশি ভালো আসবে আর এটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আরেকটু ঘন করে নেব। এখানে মটরশুঁটিটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এটার একটা মিহি পেস্ট করতে হবে। প্রথমে এটাকে মিক্সিং জারের মধ্যে দেওয়াতে এটা ভালো করে হচ্ছিল না, সেই জন্য এখানে আমি 1/2 কাপ মতো দুধ অ্যাড করলাম। এটা দেখুন এবার একদম মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে। এখানে ক্ষীরটাও রেডি হয়ে গেছে। এটাকেও নামিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা কিন্তু এভাবে একটু ভেজে নিলে তবেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এটাকে বেশ ভালো করে এভাবে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে। এখানে আমি আরো 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করলাম। এটার মধ্যে কিন্তু একটু ঘিটা দিতেই হয়, তবেই কিন্তু এটা টেস্টটা ভালো আসবে। এটা দেখুন, এটা এবার বেশ ভালো মতোই কিন্তু ভাজা মতো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। চিনিটা আমি একটু বুঝেই দেব। প্রথমে আমি 1/4 কাপ দিলাম, তারপর যতটা লাগে সেভাবে বুঝে দিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ক্ষীর। আমি একসাথেই পুরোটা অ্যাড করলাম না, কারণ এটা একটু মেশাতে মেশাতে বুঝে নিতে হবে যে কতটা লাগবে সেইভাবেই। খুব বেশি ক্ষীর হয়ে গেলেও আবার কিন্তু এটা ভালো লাগবে না, আর এটার কালারটাও কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আরো 1/4 কাপ চিনি আমি অ্যাড করলাম, কারণ চিনিটা আমার কিন্তু বেশ কমই লাগছিল। বাকি ক্ষীরটুকুও আমি এখানে দিয়ে দিলাম, কারণ পুরোটাই লাগবে মনে হলো। এবার এটাকে জাস্ট এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এখানে আরো দু চামচ মতো ঘি আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে একদম শুকনো করে নিতে হবে নাড়িয়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। এবার এটাকে এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, আবার অ্যালমন্ডও দিতে পারেন। আমি শুধু এখানে কাজুই অ্যাড করলাম। এতে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে বাদাম দিলে। এটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, তবে আরেকটুও কিন্তু এটা শুকিয়ে নেব। এবার দেখুন এটা সম্পূর্ণরূপে প্যান ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে একটা আমি বেকিং ট্রের মধ্যে পার্চমেন্ট পেপার দিয়ে নিয়েছি।
এরই মধ্যে এটাকে সেট করব। আপনারা যে কোনো থালার মধ্যেও ঘি লাগিয়ে সেট করে নিতে পারেন। এটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে একদম স্প্রেড করে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটুখানি কাজু বাদাম সাজানোর জন্য। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো অন্তত ০.৫ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। এখানে দেখুন এটাকে নাবিয়ে নিয়ে এসেছি। এটা ০.৫ ঘন্টা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এটাকে পিস করে নেব। এভাবে আমি স্কোয়ার করেই এটাকে পিস করছি। আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নিলাম। নিন, তৈরি হয়ে গেল। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে, এটা বাড়ির সবারই খুব ভালো লেগেছে। আমি জানি না আপনারা খেয়েছেন কি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানান, ভীষণ ভালো লাগবে খেতে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।